স্তরের ইমানদার। এটা প্রমাণ হবে কিভাবে? আমাদের কিছু অ্যাকশনের মাধ্যমে, কার্যপ্রণালীর মাধ্যমে। বলছি কি, যখন তোমাদের কেউ কোনো গর্হিত কাজ দেখবে, গর্হিত মানে সমাজে বিনষ্টকারী, ইসলাম বিরোধী খারাপ কাজ দেখবে, সে যেন তার নিজের হাত দিয়ে সেই গর্হিত খারাপ কাজটাকে বন্ধ করে দেয়। গর্হিত খারাপ কাজের বিপরীত পথ উন্মোচন করে দেয়। যদি সে হাত দিয়ে সেই কাজটাকে বন্ধ করতে না পারে, বিভিন্ন প্রতিকূলতায়, তার দুর্বলতায়, সমাজের বাস্তবতায়, হঠাৎ করে চাইলেই তো আপনি সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে পারবেন না, সুযোগও নেই ইসলামে। আপনি তো আত্মহত্যা করতে পারবেন না। আপনাকে হেকমা অবলম্বন করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আপনি তখন কি করবেন? আপনি হাত দিয়ে যখন পারবেন না, আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন। মুখ দিয়ে প্রতিবাদ করবেন, 10 জনের সাথে পরামর্শ করবেন, 10 জনকে সাথে নেবেন, তারপরে হাতের যখন শক্তি আসবে তখন প্রতিহত করবেন। আপনি যখন হাত দিয়ে এককভাবে পারবেন না, সম্মিলিতভাবে চেষ্টা করবেন। না পারলে সবাইকে আপনি মুখ দিয়ে বলে পরিবেশ তৈরি করবেন। তারপরে যদি আপনি মুখ দিয়েও না পারেন, আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করবেন, চিন্তা করবেন, সাধনা করবেন। সে অন্তরের বাস্তবতা হচ্ছে আপনি মুখ দিয়ে বলা শুরু করবেন, আবার সেই বাস্তবতা হচ্ছে হাত দিয়ে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। দ্যাট মিনস 3টা স্তর। প্রথমে হাত দিয়ে, তারপরে মুখ দিয়ে, তারপর চিন্তা চেতনায়, অন্তরের মগজ দিয়ে। এই 3টা স্তরের সর্বনিম্ন স্তর হচ্ছে আমরা অন্তরে মনে মনে বা নিজের জায়গা থেকে পরিকল্পনা করার যে জায়গাটা, চিন্তা করার জায়গাটা, এখান থেকে যে কাজটা, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আমরা এই স্তরে না যাই। আমরা আশা করছি এখন আমাদের বাংলাদেশে ইসলাম বিরোধী বা সমাজের খারাপ কাজ, যে কোনো একটা কাজ এখন আমরা চাইলে মুখ দিয়ে অন্তত বলতে পারবো। অন্তত বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিবর্তনের পর এই সুযোগটা আমাদের হাতে এসেছে। আমরা চাইলেই যে কোনো খারাপ কাজকে সরাসরি প্রতিহত করার মতো আমরা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ। এটাকে আপনাকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনারা সামাজিকভাবে প্রত্যেকে ইসলামটাকে যেন প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা করবেন, সেই নিয়ত করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ন্ত্রণে যতটুকু আছে পুরোটা আপনি কাজে লাগাবেন। আমরা এয়ারপোর্টের কাছে চলে আসছি। বাম পাশে দেখেন টার্মিনাল দেখা যাচ্ছে, এয়ারপোর্টের বিমান সব দেখা যাচ্ছে। আমরা চলে আসছি এয়ারপোর্টে। জুবাইয়ের একটা ভিসা, একটা টিকিট একটু সামনে নিয়ে আসো, যাকে যদি দেখতে চাই যেন দেখতে পারে। একজন আপনাদের সবার পাসপোর্ট কি আপনাদের সাথে আছে? আচ্ছা, আছে। পাসপোর্টটা জরুরি, বাকি কোনো কিছু খুব বেশি জরুরি হবে এরকম না। আপনাদের এখানে পাসপোর্টটা মূলত চেক করবে।